দেশ জুড়ে চলছে তীব্র তাপদাহ। বৈশাখের তাপদাহে পুড়ছে রংপুর। সকাল থেকেই খাকা রোদে বিপর্যস্ত জনজীবন। তীব্র গরম, রোদের তেজ, তার উপর শুকনো গরম হাওয়ায় নাকাল মানুষ। একে তো প্রখর রোদ, তার উপর নেই দেখা বৃষ্টিরও। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সব মিলিয়ে রংপুর নগরী সহ জেলার সর্বত্র গরমে অস্বস্তির মাত্রা বেড়েছে বহুগুণ। এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা হলো বৈশাখ মাস। সচরাচর এই বৈশাখ মাসে কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ডের কারণে কালবৈশাখী ঝড় উত্তর অঞ্চলে দিয়ে প্রবাহিত বেশি হয়। কিন্তু এই রকম ঝড় না থাকায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে অন্যান্য জায়গায়, কিন্তু এই দিক না হয় এবং যার কারণে যেমন চুয়াডাঙ্গা বিল্ডিং কিন্তু আমাদের সর্বোচ্চ তাপমাত্রা কালকে রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা অতি উচ্চ তাপপ্রবাহ অব্যাহত আছে ওই অঞ্চলে, রাজশাহী, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী। আর রংপুর অঞ্চলে 36.5, এটা মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। হয়তো আগামী আরো 2-1 দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না কেউ। তবে তীব্র গরমে বেশি দুর্ভোগে পড়েছে রিকশা ও ভ্যান চালকরা। পেটের দায়ে গরম উপেক্ষা করে রিকশার প্যাডেল চাপছেন তারা। হিরোইদের জন্য গাড়ি চলা যায় না, ভাড়া কম, স্কুল কলেজ বন্ধ। আমাদের তো রিক্সা চালাইতে কষ্ট হইতেছে অবশ্যই। এখন কি করব, বউ বাচ্চা আছে, তাদের কারণে আসতে হয়। কারণ যারা মনে করো রিক্সা উঠবে তারা তো ঘর থেকে বাইরে হইতেছে না, তারা বড়লোক মানুষ, রোদ গরমে বাইরে হইতেছে না। আমরা তো মাঠে ঘাটে পড়ে রয়েছি। ঠিক আছে। পরিবেশ রক্ষায় উদ্ভিদের ভূমিকা ব্যাপক। উদ্ভিদ বাতাসে বিভিন্ন গ্যাসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে গরমের সমস্যার সমাধানে অধিক পরিমাণে সবুজায়ন তথা বৃক্ষরোপণের দিকেই মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। এই যে প্রচন্ড গরম দাবদাহ চলছে, এই দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে প্রচুর গাছ লাগানো দরকার সে কথা বলবার অপেক্ষা রাখে না। আর এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার পিছনে শুধু যে বাংলাদেশের বিষয় তা নয়, এটার সঙ্গে আন্তর্জাতিক অনেক বিষয়ও আছে। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ গাছগাছালি থাকা দরকার, যে 25% গাছগাছালির আমরা কথা বলছি, সেই গাছগাছালি কিন্তু হচ্ছে না। আমাদের প্রচুর বাড়িঘর হচ্ছে, প্রচুর অবকাঠামো হচ্ছে, এর ভিতর দিয়ে কিন্তু আমাদের জায়গাও কমে যাচ্ছে, গাছগাছালি কাটা পড়ছে। এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে এখন সবুজের একটা বেষ্টনী, একটা আস্তরণ তৈরি হয়েছে, এটা তো আমরা এই গাছগুলো লাগিয়েছি। এখানে কিন্তু আমরা 4 শতাধিক প্রজাতির গাছ লাগিয়েছি। ফলে দুটো ব্যাপার হয়েছে। আমরা যদি বলি যে দুর্লভ গাছ, যে গাছ হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, সে গাছের রক্ষণাবেক্ষণের জন্য একটা জায়গা তৈরি হয়েছে। আবার এই যে বাইরে যে তাপমাত্রা, ক্যাম্পাসে ঢুকলে আমরা স্পষ্টতই টের পাই যে এখানে বাইরের তাপমাত্রার চেয়ে তাপমাত্রা কম। এখানে এই যে বাতাস এসে গায়ে লাগছে, এগুলো গাছগাছালি থাকার কারণেই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। আমরা এই যে এখন প্রচন্ড দাবদাহের মধ্যে এত গাছগাছালি লাগানোর কথা বলছি বটে, কিন্তু তার ফলাফলটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। গাছগাছালি লাগালে কি ফলটা পাওয়া যেতে পারে, আমরা সেটা বিশ্ববিদ্যালয়ে এলে বুঝতে পারি। এদিকে চলমান তাপমাত্রা আরও 2-3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।